বিমান পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। একদিন নয়, গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ইন্ডিগোর বহু বিমান, প্রায় 550 বিমান বাতিল। একেবারে চরমে যাত্রী ভোগান্তি, যাত্রী অসন্তোষ, বিক্ষোভের ছবি সামনে আসছে। গোয়া এবং হায়দ্রাবাদের ছবি আপনারা দেখুন। এইভাবেই যাত্রীরা অপেক্ষায়, সার দিয়ে লাগেজ রয়েছে। চরম একটা অসন্তোষ, বিক্ষোভ তারা দেখাচ্ছেন সমাজ মাধ্যমে, তারা তাদের অসন্তুষ্টি প্রকাশ করছেন। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো, বিবৃতি দিয়ে যাত্রীদের কাছে ইন্ডিগো ক্ষমা চেয়েছে, কিন্তু অপ্রত্যাশিত কারণে পরিষেবার উপর নেতিবাচক প্রভাব তারা বলছে। ডিজিসিএ জানতে চাইছে যে কেন এই অব্যবস্থা। কোন রকম এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে কোনো সদুত্তর বা স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। আর তার মধ্যেই গোয়া হায়দ্রাবাদ বিমানবন্দরের ছবি আপনারা দেখুন। এইভাবে যাত্রী বিক্ষোভ, চরম বিক্ষোভ বলা যায়। 550-রও বেশি উড়ান বাতিল ইন্ডিগোর। আর একই সঙ্গে কলকাতা বিমানবন্দর, সেখানের কি ছবি আমরা দেখতে পাচ্ছেন। কলকাতা বিমানবন্দরের ছবি, কি অবস্থা আমরা জানবো। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যাত্রী বিক্ষোভের ছবি ইন্ডিগোর বিমান পরিষেবা নিয়ে। কলকাতা বিমানবন্দরে তুমি রয়েছে, কি অবস্থা? নীলাঞ্জনা, কলকাতা বিমানবন্দরের ছবিটাও ঠিক একই রকম। অর্থাৎ কলকাতা বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তারা বলছেন ঘন্টার পর ঘন্টা তারা এখানে অপেক্ষা করছেন, কোনো সদুত্তর নেই ইন্ডিগো কর্তৃপক্ষের। অর্থাৎ রীতিমতো সেখানে বাকবিতণ্ডা চলছে, রীতিমতো ঝামেলা চলছে। এখানে এক যাত্রী আমার সঙ্গে রয়েছেন, গোয়ায় যাবেন বলে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বিয়ে রয়েছে আপনি একটু আগে বলছিলেন। ভেতরে কথা হয়েছে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদেরকে? অনেস্টলি আমি ভিতরে যাচ্ছে না, কেন এত বড় লাইন আছে ভিতরে, কি এক্সিট করতে জন্য আমাকে 1 ঘন্টা লেগে যাবে। ওই ভয়ে আমি ভিতরে যাচ্ছি না। আমি মানে 1 ঘন্টা তো শুধু এক্সিট জন্য লাগবে। আপনি দেখবেন অত বড় ওখানে কিউ আছে শুধু এক্সিট জন্যে, এয়ারপোর্ট থেকে এক্সিট করতে। তো আমি তো ভেতরে গিয়ে কাউন্টার অফিসে গেছি, কিন্তু ওইখানে ভিড় আছে। আর আমি কিছু হয়নি অনেস্টলি। আর আমি কিছু অপশন দেখছি না এখানে। এয়ার ইন্ডিয়াতে জিজ্ঞেস করেছে, ফুল আছে ফ্লাইট, আকাশা ফুল আছে, সব ফ্লাইট ফুল আছে। আমি তো মানে বুঝতে পারছি না আমরা কী করবো। একদমই, অর্থাৎ যাত্রীরা বুঝতে পারছেন না তারা কি করবেন। কিছুক্ষণ আগে অনেক যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কেউ বলছেন বিয়েতে যাবেন, কেউ বলছেন ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, কেউ বলছেন আবার ডাক্তার দেখাতে যাবেন। কিন্তু সমস্ত ফ্লাইট বন্ধ রয়েছে, কোথাও ফ্লাইট ডিলে রয়েছে। আমি যদি একবার এয়ারপোর্টের চারিদিকে ছবিটা তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ প্যাসেঞ্জাররা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। ভেতরে কিন্তু রীতিমতো বিক্ষোভ। ভেতরের ছবিটা এতটাই ভয়ানক, অর্থাৎ সেখানে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। কারণ ভোরবেলা থেকে কেউ বসে রয়েছেন, কিন্তু এসে দেখছেন যে ফ্লাইট ডিলে রয়েছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমি আরও একটা পরিবারকে এখানে দেখাবো। এখানে একটা ফ্যামিলি বসে রয়েছেন, তাদের ফ্লাইট ডিলে বা ক্যান্সেল এখনও পর্যন্ত দেখাচ্ছে না, কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না কি হবে। এখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা যাবেন, মেয়ে যাবে, এই যে বসে রয়েছেন, বিভিন্ন ফ্লাইট ক্যান্সেল, কোথাও ডিলে দেখাচ্ছে। আপনার ফ্লাইটের কথা কিছু শুনতে পেলেন বা সমস্যায়? পাইনি, চণ্ডীগড়ে যাওয়ার কথা আছে, এখনো কিছু জানি না। প্রত্যেকটা ফ্লাইট দেখাচ্ছে ডিলে। হ্যাঁ, ইন্ডিগোটা বুঝতে তো পারছি না, মনে তো হচ্ছে সব ঠিকই হবে। এখন আজকে যেতেই হবে আর্জেন্ট, নিশ্চয়ই। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা ঠিক এইভাবে কিন্তু বাইরে বসে রয়েছে, কেউ ভেতরে রয়েছে, কিন্তু ছবিটা কিন্তু একই। অর্থাৎ অন্যান্য এয়ারপোর্টে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কলকাতার এয়ারপোর্টের ছবিটা কিন্তু ঠিক একই রকম। প্রত্যেক যাত্রীর সঙ্গে আমাদের কথা হচ্ছে, কেউ ক্যামেরার সামনে বলছেন যে খুব সমস্যায় তারা পড়ছেন। ইন্ডিগোর তরফে কিছু বলা হচ্ছে না, কারণ তারা যখন জিজ্ঞেস করছেন কখন ফ্লাইট ছাড়বে, ফ্লাইটের কিন্তু ইন্ডিগোর তরফে বলা হচ্ছে না, কারণ প্রত্যেকটা ফ্লাইটই দেখাচ্ছে ডিলে বা কোথাও দেখাচ্ছে ক্যান্সেল। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা কিন্তু এইভাবে ঘোরাফেরি করছেন, অর্থাৎ বুঝতে পারছেন না যে কি হবে বা এই সমস্যার আদৌ কোনো সমাধান রয়েছে কিনা। ধন্যবাদ রনয় তোমাকে। যে ছবি কলকাতা বিমানবন্দরের একই রকম যাত্রী বিক্ষোভের ছবি গোয়া কিংবা হায়দ্রাবাদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল। দেখুন এই অবস্থা। এইভাবেই যাত্রী বিক্ষোভ গোয়া বিমানবন্দরে, সেখানে যাত্রীরা রীতিমতন ক্ষুব্ধ। কলকাতা বিমানবন্দরে যাত্রীরা বসে রয়েছেন, কখন তারা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন কোনো সদুত্তর নেই ইন্ডিগোর তরফ থেকে। এখনো পর্যন্ত স্পষ্ট কিছুই বলা হয়নি, যদিও বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে এই বিভ্রাটের জন্য। আর হায়দ্রাবাদের ছবি বিমানবন্দরে, সেখানে এইভাবেই যাত্রীরা অপেক্ষমান।
বিমান কখন গন্তব্যে পৌঁছতে পারবেন, আদৌ পৌঁছতে পারবেন কিনা কোনো উত্তর সদুত্তর তাদের কাছে নেই। ইন্ডিগোর তরফ থেকে কিছুই বলা হচ্ছে না। 500-এরও বেশি উড়ান ইন্ডিগোর বাতিল হয়েছে। 20 বছরের ইতিহাসের নজিরবিহীন এই বিভ্রাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।